আজকে এসে গেছি। আজকে হচ্ছে পদার্থের গঠন ধর্মাবলী পৃষ্ঠটান, জাস্ট এই টপিকটা আমি আজকে কভার করার চেষ্টা করছি। তোমরা খেয়াল করে দেখেছো যে বৃষ্টির ফোঁটা গোল হয়, ছোট একটা পারদের যদি টুকরো নাও সেটা গোল হয়। আবার দেখবে মাকড়সা যখন জলের উপর দিয়ে হাঁটে তার পাটা ভেজে। আবার সমুদ্রের মধ্যে অনেক জায়গায় দেখেছো যে সমুদ্রে তেলবাহী জাহাজগুলো যায়, কোনো কারণে যদি সেই জাহাজটা থেকে লিক হয় তেলটা পুরো সমুদ্রে ছড়িয়ে পড়ে। কী জন্য, কী কারণ? এই সব কারণগুলোই হচ্ছে পৃষ্ঠটান। পৃষ্ঠটানটা কি তরলের একটা ধর্ম। কী করে না, তরল সবসময় চেষ্টা করে তার যে মুক্ত পৃষ্ঠটার ক্ষেত্রফলটাকে সংকুচিত করতে। আর তোমরা জানো যে সবচেয়ে কম ক্ষেত্রফল হচ্ছে গোলকের। গোলকের ক্ষেত্রফল হচ্ছে সবচেয়ে কম, সেই জন্য জলের যে ফোঁটাটা সেটা গোল হয়ে যায়, বা পারদের ফোঁটা, ছোট ফোঁটা গোল আকার ধারণ করে। কারণ সবসময় চায় তরল তার মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল কম রাখতে। এবার মুক্ত পৃষ্ঠ জিনিসটা কি? মুক্ত পৃষ্ঠ হচ্ছে যে অংশটা বায়ুতে থাকে। মানে ধরো একটা পাত্র আছে, এরকম একটা পাত্র রয়েছে, সেই পাত্রতে এরকম জল রাখা আছে, ঠিক আছে? এবার এইটা তো ওপেন আছে, এইটাকে, এই যে অংশটা, এটাকে বলে মুক্ত পৃষ্ঠ। তো কি করে, এই মুক্ত পৃষ্ঠের যে ক্ষেত্রফল সবসময় কমাতে যায়, যতটা সম্ভব সংকুচিত করতে চায়। এবার সংকুচিত করতে চাইলে, মানে ক্ষেত্রফল কমাতে চাইলে আমাদের কি হয়, আমাদের টান টান করে রাখতে হয়। তুমি ভেবে দেখো, ধরো তোমার বাড়িতে একটা বিছানা আছে, বিছানার চাদরটা এরকম দলামোচা দলামোচা করে রয়েছে, তো এখানটায় ক্ষেত্রফলটা কিন্তু বেশি। এটা যদি তুমি ক্ষেত্রফলটা কমাতে চাও তাহলে তুমি টান টান করে পাতবে চাদরটাকে, যে টান টান করে পাটবে, দেখবে যে তখন তার ক্ষেত্রফলটা কম হচ্ছে। স্বাভাবিক ব্যাপার। ধরো এরকম একটা পেঁচানো, এটা তো পেঁচানো, অনেকগুলো পেঁচানো আছে, তো এটার তো লেন্থটা বেশি হবে। যদি তুমি টান টান করে নাও তাহলে সেখানে লেন্থটা কম হবে। এটাই হচ্ছে তাই, যে মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফলটা সবসময় সংকুচিত করতে চায়। এবার কী কারণে ঘটে, কীভাবে হয় ব্যাপারটা? আসলে দেখো, খেয়াল করো, এইটা হচ্ছে একটা জল রয়েছে। এবার জল আছে মানে তো জলের অনেকগুলো অণু আছে, ঠিক? জলের অণুগুলো দেখো, আমি একটু পরিষ্কার করে জিনিসটা, আমি জলের অণুগুলোকে শুধু করছি। হ্যাঁ, এখানে জল আছে। এবার জল আছে মানে জলের অনেকগুলো অণু পরপর আছে, দেখো এরকম পরপর গায়ে লেগে আছে, ঠিক আছে? এরকম ভর্তি আছে। এবার কি হয়, জলের যে অণুগুলো এর নিচেও রয়েছে এরকম। এবার জলের অণু, এবার আমি দুটো অণুকে দিয়ে বোঝাচ্ছি। ধর এরকম দুটো অণু, জাস্ট দুটো। এই জলের অণু প্রত্যেকে নিজেকে আকর্ষণ করে। মানে এই জলের অণুকে আকর্ষণ করছে, এই জলের অণুকে আকর্ষণ করছে। সেম এর নিচে যে আছে সেও তাকে নিচের দিকে আকর্ষণ করছে, এর নিচে যে আছে আকর্ষণ করছে। এই জলের অণুগুলোর মধ্যে আকর্ষণ বল কাজ করে। একই পদার্থের অণুর মধ্যে যে আকর্ষণ বল তাকে বলে সংশক্তি বল, ঠিক আছে? সংশক্তি। এই সংশক্তি বলের জন্য, এবং দুটো ভিন্ন পদার্থের অণুর মধ্যে যে আকর্ষণ বল তাকে বলে আসঞ্জন বল। এই তরলের এই পৃষ্ঠটানটা কারণ হচ্ছে এই সংশক্তি বল। মানে তরলের নিজের যে অণুগুলো আছে সেই অণুগুলোর মধ্যে আকর্ষণ বলের জন্য প্রচণ্ডভাবে প্রতিটা অণুকে আকর্ষণ করছে। তার ফলে তার মুক্ত পৃষ্ঠটা সবসময় টান টান রাবারের মতো থাকে। এটাই হচ্ছে তরলের পৃষ্ঠটান। এটাকে যদি তুমি পরিমাপ করতে চাও যে তরলের পৃষ্ঠটান কি, তরলের পৃষ্ঠটান এস, এটাকে ইংলিশে সারফেস টেনশন বলে, সেটা হচ্ছে F/L, মানে বল বাই দৈর্ঘ্য। এটার সংজ্ঞা তোমাদের বইতে আছে। কীরকম, মানে যদি ধরে নেওয়া হয় যে তরলের মুক্ত পৃষ্ঠে একটা কাল্পনিক রেখাকে ধরে নেওয়া হচ্ছে, ধরো এই তরলের মুক্ত পৃষ্ঠে এখানে একটা রেখাকে কাল্পনিকভাবে ধরে নেওয়া হচ্ছে, তাহলে এই রেখার প্রতি একক দৈর্ঘ্য বরাবর লম্বভাবে তরলের অণুগুলো যে টান দিচ্ছে সেটাকেই বলে হচ্ছে পৃষ্ঠটান, ঠিক আছে? এই যে দেখো, এটা কাল্পনিক, প্রতি একক দৈর্ঘ্যে লম্বভাবে বরাবর, এখানেও জলের অণু আছে, এখানেও জলের অণু আছে, যে টানছে এটাকেই বলে হচ্ছে পৃষ্ঠটান। সেই জন্য পৃষ্ঠটান হচ্ছে বল বাই দৈর্ঘ্য। তাহলে পৃষ্ঠটানের একক কী হবে? বলের একক আমরা কি জানি? তাই
আর লেন্থ সেন্টিমিটার। তাহলে আমার কি হবে, ডাইন পার সেমি বা ডাইন ডট সেমি -1 সিজিএসএ। এসআইতে কি হবে, নিউটন মিটার -1 পৃষ্ঠটানের একক। এইবার তোমাদের বইতে পৃষ্ঠটানের একটা পরীক্ষা দেওয়া আছে, যেটা আমি কিন্তু এক্সপেরিমেন্ট হিসেবে দিয়েছিলাম, ঠিক আছে? তোমরা আমার চ্যানেলে গিয়ে ওই এক্সপেরিমেন্টটা দেখবে, সেটার ব্যাখ্যাটা আমি আজকে তোমাদের বলে দিই। সেটা হচ্ছে যে করেছে, একটা গোল চাকতি নিয়েছে, সেই চাকতিটা এরকম একটা গোল চাকতি নিয়েছে, ঠিক আছে? গোল চাকতি, এই যে তোমরা ছোটোবেলায় কেন এখনও যে কোনো মেলাতে দেখবে সেই সাবানের ফেনার মধ্যে দিয়ে ফু করে আর বুদবুদ হয়, ওরকম টাইপের একটা নিয়েছে। তার মধ্যে সাবানের ফেনা নিয়েছে, পুরো সাবানের একটা পাতলা স্তর ডুবিয়েছে, পাতলা একটা স্তর হয়েছে। সেই স্তরটা ধরে এখানে সাবানের স্তর আছে, সেই স্তরের মধ্যে একটা সুতোটা কিন্তু খোলা নয়, দুমুখ বন্ধ, মানে এরকম একটু দুটো মুখ দিয়ে এরকম একটু গিট মেরে নিয়েছে, করে সেটাকে এর মধ্যে দিয়েছে, যেরকমভাবে একটু এরমভাবে ধরো পড়ে আছে, এরমভাবে দিয়ে রেখেছে। তাহলে কি হচ্ছে, যে এই যে চাকতিটা, এর মধ্যেও সাবানের স্তর আছে, যে সুতোটা যে গোল করে দেওয়া আছে সেটা পুরো গোল না, এমনিভাবে দেওয়া আছে, তার ভেতরেও সাবানের স্তর আছে। কি করা হয়েছে, পরবর্তীকালে এই যে সুতোটার ভেতরে যে সাবানের স্তরটা, ওটা সুচ দিয়ে ফুটো করে দেওয়া হয়েছে জাস্ট। সঙ্গে সঙ্গে দেখা গেছে যে এই যে সুতোটা, যেটা একটু এঁকে বেঁকে ছিল, সেটা টোটালি এরকম গোল হয়ে গেছে। কিভাবে হয়েছে, যখন এইখানটায় দেখো, এটা হচ্ছিল আমাদের ফার্স্ট স্টেজ, যখন কি ছিল, এখানেও তরল আছে, তার মানে এইখানে তরলের অণুগুলো একে টানছে, আর এই যে সুতোটার ভেতরেও তরল আছে, তারাও নিজেদেরকে টানছে, পরস্পরকে টানছে, মানে এইখানে একটা টান অনুভব করছে, এখানেও একটা টান অনুভব করছে, করে কি হচ্ছে, তার ফলে এর শেপটা যেমন তেমনই থাকছে। যেই মুহূর্তে এই সুতোটার ভেতর থেকে তরলটাকে, মানে সাবানের স্তরটাকে ফুটো করে দেওয়া হলো, তখন এখানে আর কিছু নেই তো, তাহলে এখান থেকে আর টানার কেউ নেই তো, অথচ বাইরে তরলগুলো রয়েছে, তারা প্রাণ পরে টানছে এটাকে। তখন কি হচ্ছে, সেই সুতোটা যতটা সম্ভব তার ক্ষেত্রফলকে সংকুচিত করছে, এবং সেই জন্য সুতোটা পুরো গোল হয়ে যাচ্ছে। এটা টোটাল এক্সপেরিমেন্টটা কিন্তু আমি আমার চ্যানেলে দিয়েছি, তোমরা একটু খেয়াল করবে। এবার এই পৃষ্ঠটানটা কিসের উপর নির্ভর করে, পৃষ্ঠটানটা যদি উষ্ণতা বৃদ্ধি করা হয়, তাহলে উষ্ণতার সাথে পৃষ্ঠটান কিন্তু ব্যস্তানুপাতিক, মানে কমে, উষ্ণতা বাড়লে পৃষ্ঠটান কমে। আর তরলের মধ্যে যদি কোনো দূষণ থাকে, কোনো দূষিত বস্তু থাকে বা যে কোনো থাকে, তাহলেও কিন্তু পৃষ্ঠটান কমে যায়, ঠিক আছে? এই পৃষ্ঠটান কমে, এই কারণেই সমুদ্রে যদি কোনো তেলবাহী জাহাজ ফুটো হয়ে যায়, তাহলে সেই তেলটা পুরো সমুদ্রের বা জলে পুরো ছড়িয়ে পড়ে। কেন বলো তো? তার কারণ হচ্ছে যে আমি বললাম পৃষ্ঠটান কমে কি, যদি কোনো দূষণ বা কিছু থাকে, তো জলটা ছিল, জলের মধ্যে জলের অণুগুলো পরস্পরকে টানছে, পৃষ্ঠটান একদম ইয়ে। কিন্তু যেই মুহূর্তে ধরো এই অংশটা তেল পড়েছে, এই অংশটায় তেল পড়েছে, তার মানে এইখানে পৃষ্ঠটানটা কমে গেছে। যেই পৃষ্ঠটানটা কমে গেছে, তখন কি করছে, এইখানে যে তেলটা পড়েছে, এখানে তো আর পৃষ্ঠটান নেই, কিন্তু এর বাইরে পৃষ্ঠটানগুলো রয়েছে, এরা কি করছে, টানছে, তো সব দিক থেকে জলের অণুগুলো টানছে, তার ফলে কি, এটা ক্রমশ এটা ছড়িয়ে পড়ছে, ঠিক আছে? সেম তোমরা অনেকে আঁকো, শুকনো তুলিটাকে যেই জলের মধ্যে চুবিয়ে দাও, তখন কি দেখো, যে তুলির যে আঁশগুলো পরস্পর কাছাকাছি এসে গেল। কেন হলো? কারণ তুলির যে যখন শুকনো ছিল, তখন এরকম ফাঁকা ফাঁকা ছিল, ঠিক আছে, এরকম ফাঁকা ফাঁকা তুলির আঁশগুলো ছিল। যেই এটাকে জলে ডোবানো হলো, তখন এই তুলির এই ফাঁকা জায়গাগুলোতেও জলের বিন্দু, এখানেও জলের বিন্দু, এইখানে জলের বিন্দু হয়ে গেল। এবার এই জলের বিন্দুগুলো কি হচ্ছে, সেই পৃষ্ঠটান অণুগুলো পরস্পরকে টানছে, এখানেও আছে, যে টানছে সঙ্গে সঙ্গে এটা সংকুচিত হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে টোটাল পৃষ্ঠটান। কি না, যেটা তরলের একটা ধর্ম, যে ধর্মের জন্য তরল সর্বদা চেষ্টা করে তার মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফলকে সংকুচিত করতে, এবং এই সংকোচনের ফলেই কিন্তু আমরা এই সব ঘটনাগুলো দেখি। কি না, সমুদ্রে যেই তেল পড়লো, সঙ্গে সঙ্গে সেই তেলটা পুরো সারা সমুদ্রে ছড়িয়ে গেল,
তুলিটাকে যখন ডোবালাম তুলির আঁশ ছোট হয়ে গেল। এই সব কটা ঘটনাই কিন্তু পৃষ্ঠটানের ওপর নির্ভর করছে এবং পৃষ্ঠটানের ধর্মের ওপর নির্ভর করছে। এবং পৃষ্ঠটান কিসের কিসের ওপর প্রভাবিত হয় বললাম, যে উষ্ণতা বাড়লে পৃষ্ঠটান কমবে এবং দূষণ থাকলে পৃষ্ঠটান কমবে। আশা করি পৃষ্ঠটান জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে, না হলেও একবার পজ করে রিভাইন্ড করে দেখো। এটাই হচ্ছে তরলের একটা বিশেষ ধর্ম, সেটা হচ্ছে পৃষ্ঠটান। আবার যাওয়ার আগে যা বলি, যে ভিডিওটা দেখো, সবাইকে দেখার সুযোগ করে দাও, শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। কোনো সমস্যা থাকলে সেটা কমেন্ট করে আমাকে জানাও, যাতে আমি তোমাদের যে সমস্যাটা আমি নিশ্চয়ই দূর করব। তো আপাতত আসি, আবার নেক্সট দিন দেখা হবে। টাটা।